আধ্যাত্মিক উপায়ে দূর থেকে শত্রু দমন। যারা গোপনে দূর থেকে শত্রু দমন করতে চান, শত্রু দমন করতে পারতেছেন না, শত্রু অতিষ্ঠ করে দিছে, পিঠ দেয়ালের মধ্যে ঠেকে গেছে, সেই সকল ভাই এবং বোনদের জন্য আজকে এমন একটা গোপন বিষয় আপনাদেরকে দেখাবো, যেটার মাধ্যমে শত্রু আসলে আপনারটা কেন দমন হচ্ছে না এবং শত্রু কিভাবে কাজটা করলে দমন হবে, এই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা আশা করি এই ভিডিওটা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। কারণ এটার এমন একটা মন্ত্র আছে যে মন্ত্র প্রয়োগের সাথে সাথে শত্রুর শরীরের ভিতরে বান চালান হয়ে যায় এবং এই বান চালানোর সাথে সাথে শত্রুর ভিতরে কাজটা অ্যাকশন করা শুরু করে মাত্র 24 ঘন্টার ভিতরে। তো এই কাজটা করতে কি কি লাগবে আমি প্রথমত আপনাদের সতর্ক করে নেই, যেহেতু এটা একটা শত্রু দমনের কাজ, অযথা কোনো ব্যক্তিকে ক্ষতি করার উদ্দেশ্যে করবেন না। যদি প্রকৃতপক্ষে আপনি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেক্ষেত্রে এটা ব্যবহার করতে পারেন। এটা একটা সতর্কতামূলক ভিডিও। তো যাই হোক ভিউয়ার্স, স্ক্রিনে একটা নকশা দেখতেছেন, এই নকশাটা দরকার হবে। নকশাটা কোথায় পাবেন তাও বলে দিব। কোন নিয়মে কাজ করলে আপনার কাজটা 100% হবে, আপনার কাজগুলো কেন হয় না, তো আপনার কাজগুলো বাধা পাইতেছে, শত্রুর শরীর বন্ধ, তাদের ক্ষেত্রে আমি বলবো প্রথমত বাজার থেকে কাফনের কাপড় কিনে আনবেন, 2টা তাবিজ কিনে আনবেন, একটা পুতুল বানাবেন। অবশ্যই বিশেষ করে একটা কথা বলে নেই, যারা কাজ করতে ভয় পান, আপনার বেশি শত্রু বেশি শক্তিশালী, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে করে দিব। তবে নিজেরা রিস্ক নেন না, কারণ এতে এগুলা কিন্তু কুফরি কালাম কালো জাদুর কাজ। দেখা গেছে অনেক সময় রিস্ক নিতে গেলে অনেকে আপনাদের পার্শ্ব প্রতিক্রিয়া হয়, তো এর জন্য আগে থেকে সাবধান করে দিলাম। তো যাই হোক, শত্রুর ব্যবহৃত কাপড় নেবেন। আর শত্রুর ব্যবহৃত কাপড় যদি না পান, ওই কাফনের কাপড় দিয়ে একটা পুতুল বানায় নিয়ে আপনারা এরকম ভাবে কাম সিঁদুর চতুর সাইড দিয়ে ছিটাই দিবেন। আমি এখানে চন্ডালের হারও আছে, চন্ডালের হারের গুঁড়া করে নিচ্ছি, কাম সিঁদুর মিশিয়ে নিয়ে এখন মন্ত্র প্রয়োগটা করতে হবে। তো মন্ত্রটা মনোযোগ সহকারে সকলে শুনবেন। ওম নম অমুকং বিনাশং দেবাং নম। ওম নম অমুকং বিনাশং দেবাং নম। শুধু এত 21 বার পাঠ করবেন, ঠিক আছে? এবং শেষে বলবেন অমুক ধ্বংস হয়ে যাক, অমুক ধ্বংস হয়ে যাক, অমুক ধ্বংস হয়ে যাক। এটা আপনার বলতে হবে 7 বার, ঠিক আছে? তো এটা বলার পরপরই দেখবেন যে আপনার শত্রুর শরীরের ভিতরে অগ্নি সংযোগ হয়ে যাবে, ঠিক আছে? যদি আপনি সঠিকভাবে মন্ত্র প্রয়োগ করতে পারেন এবং তার সাথে সাথে আপনি যদি কাম সিঁদুরগুলা চন্ডালের হাড়গুলো আপনি দিতে পারেন, গুঁড়াগুলা, তো সেক্ষেত্রে শত্রুর শরীরে তৎক্ষণাৎভাবে চালান ঢোকা শুরু হয়ে যাবে। তো পরিশেষে আমি ওই মন্ত্রটা 21 বার পাঠ করে নিয়ে, স্ক্রিনে দেখতে পাচ্ছেন মন্ত্রটা পাঠ করে নিয়ে তারপর আমি এই পুতুলটাকে পরিবেষ্টিত করতেছি। এখানে পুড়ে যাইতেছে পুতুলটা। তো এইখানে পুতুলটা পুরার পরে তো ছাই অবশিষ্ট থাকবে। তো আমি বলি যে বাজার থেকে 2টা তাবিজ আনছিলেন, তাবিজ 2টার কাজ কি এবং নকশাটার কাজ কি? তো নকশাটা পাবেন আপনারা আমার কাছেই পাবেন। তো নকশাটা যারা ব্যক্তিগতভাবে নিতে চান, কারণ এখানে দিলে অনেকে অসাধু লোকেরা ব্যবহার করবে অসাধু উদ্দেশ্যে। তো ব্যক্তিগতভাবে নিতে চান আমার স্ক্রিন নাম্বার যোগাযোগ করবেন, আমি দিয়ে দিব। 2টা নকশা অঙ্কন করে 2টা তাবিজের মধ্যে পড়বেন। একটাকে আপনি একটা কবরের মধ্যে শুধুমাত্র পুঁতে দিবেন এবং আরেকটাকে একটা পুতুলের ভিতরে, যে পুতুলটা বানাইছিলেন আপনি শত্রুর ব্যবহৃত কাপড় অথবা কাফনের কাপড় দেবে যেটা বানাইছিলেন, ওইটা ওই পুতুলের মধ্যে ভরে এই পুতুলটা যখন পুরা শেষ হয়ে যাবে, সেই ছাইগুলা, অবশিষ্ট ছাইগুলা এই কলা পাতার ভিতরেই ভালো করে পেঁচায় নেবেন। ভালো করে পেঁচানো সুতা দিয়ে ভালো করে বেঁধে, শক্ত করে বেঁধে শ্মশান ঘাটিতে গিয়ে এই পুতুলটাকে কলা পাতা সহ ভালো করে এইটাকে পুঁতে দিয়ে আসবেন। তো মনে রাখবেন, যখন পুঁতে দিয়ে আসবেন তখন পিছনে ফিরে তাকাবেন না। যারা ভয় পান তারা কিন্তু যাবেন না, কারণ শ্মশান ভালো জায়গা না। তো যারা একেবারে অপারক যাইতে, তারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদের কাজ দায়িত্ব নিয়ে করে দিব, কোনো সমস্যা নেই। পরিশেষে ভিউয়ার্স আমি আপনাদের বলি, আপনাদের কাজগুলো কেন হয় না, এটা আরো প্রয়োগ আছে বলতেছি। এটা আপনাদের কাজগুলো কেন হয় না, কারণ আপনারা আসন জাগ্রত করেন না। দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ওই ব্যক্তির ক্ষেত্রটা সঠিকভাবে নির্ণয় করতে পারেন না, মন্ত্র সঠিকভাবে প্রয়োগ করতে পারেন না, এর জন্য আপনাদের কাজগুলো হয় না। তো বিশেষ করে শত্রু শরীর যখন বন্ধ করা থাকে সেটা কাটায় নেবেন। যদি আগে কোনো চালান দিয়ে থাকেন সেই চালানগুলো কাটায় নেবেন। যদি আপনি গরুর মাংস খায় থাকেন, যেদিন কাজ করবেন ওদের গরুর মাংস খাবেন না, স্ত্রী সহবাসে যাবেন না। এই নিয়মগুলো মানবেন, আপনার কাজ শতভাগ হবে। এবং এই আজকে যে ভিডিওটা দেখালাম এটার মাধ্যমে কাজ করলে 100% আপনার শত্রু গায়ে লাগবে। শত্রু যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন, এই বিদ্যা তার গায়ে লাগবেই, 100% লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম আরো আকর্ষণীয় ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।